করবো কারণ এর যে ওয়েট আছে সেই ওয়েটটা কিন্তু অনেকটাই বেশি। তো দেখো এই যে সানরানের এই যে সিঙ্গেল ক্র্যাঙ্ক গুলো রয়েছে, তো এই যে চেন রিং গুলো আছে এগুলোকেও চেঞ্জ করা যায়। তো রেঞ্জ নিতে হবে, রেঞ্জ নিয়ে এটাকে একটু ভালো করে টাইট করে দিতে হবে। অলরাইট ভাই, ওয়েলকাম টু বাংলার হোয়াটসঅ্যাপ নোটেশন নো চাপ বিং বাঙালি। তো ভাই এটা হচ্ছে আমার ফিটরিপ সুপার ডমিনেটর, যেটাকে নাম দিয়েছি বুলডগ। তো বেসিক্যালি বুলডগের আজকে আমরা একটা মেজর আপডেট করতে চলেছি। বুলডগের ওয়েট আমরা কিছুটা আজকে রিডিউস করব, আমরা বুলডগে কিন্তু একটা মডিফিকেশন করব। তো বেসিক্যালি আজকে চলো তাহলে দেখা যাক যে কি মডিফিকেশন আমরা করছি। আর যে মডিফিকেশনটা করছি সেটা ফুল ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরাও যদি পরবর্তীকালে চাও বা সাইকেল মেনটেন্যান্সের যে কোনো কাজে যদি তোমাদের লাগে, তো সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হতে পারে। তো দেখো আমাদের এই যে ক্র্যাঙ্ক সেটটা আছে, এই ক্র্যাঙ্ক সেটটাকে আজকে আমরা চেঞ্জ করে একটা টোটালি সিঙ্গেল স্পিড ক্র্যাঙ্কে করবো। আমাদের যে বটম ব্র্যাকেট আছে সেটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই, জাস্ট একটা সিঙ্গেল স্পিড ক্র্যাঙ্ক, যাতে আরো আমাদের স্টান্টে সুবিধা হয় এবং সাইকেলের ওয়েটটাও যাতে রিডিউস হয়। তো তার জন্য এটাকে আমি চেঞ্জ করবো, কারণ এর যে ওয়েট আছে সেই ওয়েটটা কিন্তু অনেকটাই বেশি। তো দেখো এই যে সানরানের এই যে সিঙ্গেল ক্র্যাঙ্ক গুলো রয়েছে, তো এই যে চেন রিং গুলো আছে এগুলোকেও চেঞ্জ করা যায়। তো পরবর্তীকালে আমি যদি চাই যে এই চেন রিং গুলোকে চেঞ্জ করবো, তো সেক্ষেত্রে কিন্তু আমি করে নিতে পারি। তো এই যে সানরানের এটা রয়েছে, এটা কমপ্লিট অ্যালয়ের রয়েছে, তো যার জন্য এটা কিন্তু খুবই লাইট ওয়েট। তো এইটাকে আমরা কিন্তু আজকে সাইকেলে ইনস্টল করব। তো আমরা এই ক্র্যাঙ্কসেটটা চেঞ্জ করার আগে প্যাডেলটা খুলে নেবো, কারণ এই প্যাডেলগুলোই লাগবে। তো আমাদের এর জন্য 17 নম্বরের এই যে রেঞ্জ দরকার, এটা দরকার। আর এটা দিয়ে প্যাডেলগুলোকে দু সাইডের প্যাডেল কিন্তু আমরা খুলে নেবো। তো এখানে দেখো, এখানে একটা নাট রয়েছে, এই নাটটাকে খুলতে হবে। আর এই নাটটা এই রেঞ্জের সাহায্যে কিন্তু আমাদের খুলতে হবে। তো এটা এরকম করে ঢুকিয়ে দিয়ে এটাকে জাস্ট খুলতে হবে। তো এবার দেখো এই নাটটাকে আমরা খুলছি, এই নাটটা কিন্তু খুব টাইট হয়, তো সুতরাং একটুখানি কিন্তু গায়ের জোর লাগবে এটাকে খোলার জন্য। আর একবার লুজ হয়ে গেলে এটা কিন্তু খুলে চলে আসবে। আর দু সাইডেই কিন্তু আমাদের সেম কাজ করতে হবে। তো এই দেখো বটম ব্রেকারের এই নাট কিন্তু বেরিয়ে চলে এসছে। তো এবার এই ক্র্যাঙ্কটাকে রিমুভ করার জন্য তোমার দরকার এরকম একটা ক্র্যাঙ্ক রিমুভার টুল। এটাকে জাস্ট এরকম করে ঢুকিয়ে দিতে হবে এর মধ্যে, জাস্ট এরকম করে ভালো করে এটাকে সেট করে দিতে হবে। এখানে ভালো করে কিন্তু এটাকে টাইট করে দিতে হবে। আর এই প্রসেসটা আমাদের দুটো সাইডেই কিন্তু করতে হবে একদম। আর এরপরে এটা এরকম একটা রেঞ্জ নিতে হবে, রেঞ্জ নিয়ে এটাকে একটু ভালো করে টাইট করে দিতে হবে, যাতে এটা খুলে না বেরিয়ে আসে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এবারে এটাকে এরকম করে ভালো করে ঢোকাতে হবে একদম। এটা একটা টাইম পরে গিয়ে এখানে টাইট হয়ে যাবে, অর্থাৎ এটা ঢুকতে চাইবে না। তো তখন এটাকে কি করতে হবে সেটাও দেখাচ্ছি। এটা এখনো পর্যন্ত ঢুকে যাচ্ছে, এটা ঢুকুক। তো দেখো এখানে এসে টাইট হয়ে যাচ্ছে আর ফ্রিলি ঘুরছে না। এবার আমাদের একটা রেঞ্জ নিতে হবে, এই যে রেঞ্জটা নিয়ে আমাদের এটাকে এরকম প্রেস করতে হবে। দেখো এটা অনেকটাই লুজ হয়ে গেছে, এবার ক্র্যাঙ্কটা খুলে বেরিয়ে চলে আসবে। এটা কিন্তু খুলে বেরিয়ে চলে আসলো। তো এবার দেখো এই যে পুরোনো ক্র্যাঙ্ক আর এটা হচ্ছে নতুন ক্র্যাঙ্ক, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতালে তফাৎ। এটা কিন্তু অনেক অনেক লাইট ওয়েট, আর এটা কিন্তু বেশ ওয়েট কিন্তু এর মধ্যে রয়েছে। তো এবার দেখো এই যে ক্র্যাঙ্ক সেটটা আছে এটাকে আমরা ইনস্টল করে নিয়েছি। আর পুরোনো যে নাটটা ছিল ওটা দিয়ে কিন্তু আমরা এটাকে এবার ভালো করে কিন্তু একদম পুরোপুরি টাইট করে দেবো, শক্ত করে কিন্তু টাইট করে দেবো। তো এবার দেখো এখানে আমি যে কাজটা করেছি, ডিরেলারটা কিন্তু এখনো পর্যন্ত সরাইনি। ডিরেলারটা না সরানোর প্রধানত কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো যদি চেন 1 আর 7 স্পিডে থাকলে অনেক সময় চেন পড়ে যাওয়ার একটা পসিবিলিটিস হয়ে আসে, কিন্তু এই যে ডিরেলার যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা পড়ে না। তো অনেকে চেন গার্ডেরও ব্যবহার করে, কিন্তু সেটাকে চেন টাইট দেওয়ার জন্য এবং চেনটা যাতে না পড়ে, চেনটা যাতে স্টেবল থাকে। কিন্তু আমি বলি যে সস্তার মধ্যে যদি কাজ করতে যাও তাহলে একটা ডিরেলার এরকম করে লাগিয়ে নাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম আসবে না। সাইকেলের লুকসে একটু পরিবর্তন আসতে পারে, বাট তোমার কিন্তু কাজ রীতিমতো ভালো করে হয়ে যাবে। তো ভাই ফাইনালি আমার ফিটরিপ সুপার ডমিনেটরে সিঙ্গেল ক্র্যাঙ্ক করে নিয়েছি। তো অনেকে বলছে যে এখানে ডিরেলারটা কেন খোলোনি, ডিরেলারটা রাখার কি দরকার, শিফটারটা রাখার কি দরকার। আরে ভাই এটা 30 সেকেন্ডের একটা শর্টস, ভাই এই তো 30 সেকেন্ডের শর্টস দেখেই তোমরা সমস্ত কিছু জাজ ফাজ করে নাও, ঠিক আছে, এইটা হচ্ছে না ওটা হচ্ছে না। আরে মানে কি বলবো যাই হোক ফাইনালি এই মুহূর্তে যে চেঞ্জেসটা আমি দেখতে পাচ্ছি আমার ফিটরিপ সুপার ডমিনেটরে, সেটা হচ্ছে সাইকেলের যে ওয়েটটা ছিল, ওয়েটটা কিন্তু অনেকটাই বেশ রিডিউস হয়েছে, মানে অনেকটাই লাইট হয়েছে। বেসিক্যালি ফিটরিপ সুপার ডমিনেটর একটু লাইট ওয়েটই, বাট এর একটা মেন প্রবলেম হচ্ছে এই যে সাসপেনশনটা রয়েছে, সাসপেনশনটার যে ওয়েটটা রয়েছে এটা কিন্তু অনেকটাই বেশি, যার জন্য একটু প্রবলেম হয়।
আদারওয়াইজ সাইকেল কিন্তু ঠিক আছে। এবার ব্যাপারটা কি হচ্ছে, আমি এই ডুয়াল ক্রাউন সাসপেনশনটাকে সরাতেই পারি, বাট ভাই এর পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে। আর তাছাড়া এটা কিন্তু সাইকেলের যে লুকসটাকে কিন্তু যথেষ্ট পরিমাণে এনহ্যান্স করে, তো তার জন্য আমি এটাকে চেঞ্জ করতে চাইছি না। তো থাকুক, এটা যতদিন চলুক, তারপরে না হয় অন্য কোনো সাসপেনশনের কথা চিন্তা ভাবনা করে দেখবো। তোমরা ভাই কেউ কি ফসিলস শোনো নাকি? ফসিলস F7 এর অ্যালবামটা কেউ শুনেছো? কেমন লেগেছে তোমাদের? আমার তো দারুণ লেগেছে ভাই, কারণ আমি ফসিলসের কিন্তু একটা বড় সড়ো লেভেলের ফ্যান। ওয়াও, এই গ্রাউন্ডটার জন্য একটুখানি আমাদের প্রবলেম হয়, মানে আমার বেসিক্যালি প্রবলেম হয়, মানে ঠিক কনফিডেন্সটা পাই না যে আরও একটু লম্বা নিয়ে যাব। সামনে দাঁড়িয়ে পড়তে হয়, যখন মোশনটা আসে তখন ঠিক ওই সময় দাঁড়িয়ে পড়তে হয়। মানে খুব বেশি লম্বা কিন্তু গ্রাউন্ডটা নয়, কিন্তু তাও সেফ, এইটুকুই যা। এটা একটা বেশ ভালো লাগার জায়গা। আর বেশ কিছু জায়গা রয়েছে। ও এই ভাই, শিট। আমি কদিন ধরে একটু রোলিং স্টপই প্র্যাকটিস করার চেষ্টা করছিলাম। শিট, রোলিং স্টপিটা করতেই পারছি না, আরও অনেক প্র্যাকটিসের দরকার। তবে ভাই সাইকেলের উপর এখন অনেক বেশি কন্ট্রোল এসছে প্র্যাকটিস করতে করতে। আর এদিকে বাচ্চাগুলো দেখো ফুটবল খেলে। কই কই কই, আরে এই চলো, চল খেল আমার সাথে ফুটবল। সাইকেল নিয়ে ফুটবল খেলবো? হ্যাঁ, এই বল করে নিয়েছি। যা, ঠিক আছে খেল। হ্যাঁ হ্যাঁ, এই বাচ্চাদের তাই এখানকার যে বাচ্চাগুলো থাকে ওগুলোর সঙ্গে আমার বেশ জমে যায়। তবে যারা আমার ভিডিও দেখো, আমি তোমাদেরকে একটা ছোট্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে যে দেখো, আমি গুগলে অ্যাকচুয়ালি দেখছিলাম যে আমাদের ইন্ডিয়াতে না রাস্তার মধ্যে স্টান্ট করা টোটালি ইলিগাল। তো যাই হোক, চেষ্টা করবে একটু ফাঁকা গ্রাউন্ডে কোথাও একটু স্টান্ট ফান্ড করার। রাস্তার মধ্যে হুইলি তুলো না ভাই, ও সমস্ত লিটারালি ছাপড়িও লাগে। জিনিসটাকে যদি ভালো করতে চাও একটু ভালো করে করো, একটু যাতে লোকজন রেসপেক্ট করে, ছাপড়ি না বলে, তো সেই দিকটা একটুখানি চেষ্টা করো। আর এইবার আমি এই জায়গাটায় একটা টোটালি লম্বা, এটা দেখতে পাচ্ছ একটা লম্বা স্ট্রেচ আছে, এই জায়গাটা মেনলি আমি ইউজ করি একটুখানি ব্যালেন্সিং প্র্যাকটিসের জন্য। তো বেসিক্যালি এই জায়গাটাতে এসে আমি একটু ব্যালেন্স প্র্যাকটিস করি। কীরকমভাবে ব্যালেন্স প্র্যাকটিস করি সেটাও তোমাদেরকে একটুখানি দেখাই। হ্যাঁ, যেমন এইটা পুরোটাই মানে একবারে পার করার আমি কিন্তু পুরোটা চেষ্টা করি। এটা কিন্তু প্রথম পারতাম না, আর এখন দেখো একদম ছোট্ট জায়গা থেকে কিন্তু পার হলাম। তো এই পাশে আমাদের এক ভাই রয়েছে, এখানে দেখো প্লুটাস বোস্টনের ফ্রেম, এটা আমাদের ওয়ার্কশপ থেকে তৈরি করা। আর এই ভাই এবার একটুখানি ব্যালেন্স করার চেষ্টা করবে, ওইখানে একটা জায়গা রয়েছে, নিয়ে যাবো একটু পরেই, ওখানে দেখাচ্ছি। তো হ্যাঁ হয়ে যাবে, আচ্ছা হ্যাঁ হবে, কারণ ও অনেক ছোটো স্টেজ দিয়ে আমি দেখেছি ও পরে, এটা অনেকটাই বড়। চলো হবে হবে হবে, চলো। আরে এ তো ইজি, একদম পাতি ইজি। তো ভাই এবার এইটার ওপর দিয়ে ওঠার চেষ্টা করবে। আরে 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 ভাই ব্যালেন্স বিগড়ে ফেলছে, ব্যালেন্স বিগড়ে যাচ্ছে। হবে আরেকবার ট্রাই হবে, চলো। আচ্ছা, দ্বিতীয়বারের জন্য ট্রাই চলছে। আরে পা নেমে যাচ্ছে, হবে না, ওইভাবে করলে হবে না, কোনোদিনই উঠবে না সাইকেল, হবে না হবে না হবে না। তো ভাইকে একটুখানি দেখালাম যে কী করে করতে হবে। আরে 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 ঠিক 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 হবে 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 হবে, এই তো সাবাস সাবাস। তো ফাইনালি এই মুহূর্তে দাঁড়িয়ে সিঙ্গেল ক্র্যাঙ্কের যে পারফরমেন্স সেটা কিন্তু বেশ ভালোই দেখলাম, ভালোই লাগলো আমার কাছে সিঙ্গেল ক্র্যাঙ্কের পারফরমেন্স। আর চলো আজকে আমরা বেশ কিছু প্র্যাকটিস করলাম। তো রেগুলারই আমাদের এরকম প্র্যাকটিস হয়ে থাকে মাঠে ঘাটে এরকম।
টুকটাক করে থাকি, কিন্তু আমাদের যে প্লেস থাকে সেটা যথেষ্ট সেফ থাকে। আমরা কিন্তু রাস্তাঘাটের মধ্যে এরকম কোনো কিছু করি না, সেটা আগেই বলে রাখলাম। আর একটা কথা সেটা হচ্ছে ওই ভিডিওগুলো একটুখানি না পুরোপুরি দেখো, আর শর্টস দেখো, অনেকে শর্টসে এসে ভুলভাল কথাবার্তা বলে দেয়, পুরো ভিডিও কখনোই দেখে না। তো যাই হোক, পুরো ভিডিও দেখো, আশা করি পুরো ব্যাপারটা, পুরো ভাইবটা তোমরা পুরোপুরি বুঝতে পারো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে দেখো কমেন্ট বক্সের পাশে এরকম করে স্লাইড করো, হাইপ বলে একটা অপশন থাকে, ভাই ভিডিওটা একটু হাইপ করে দিও। আর তাহলে বাকি ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানি। যদি ভালো লাগে থাকে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ, দ্য বেঙ্গলি রাইডার টেক ইট ইজি।